রুদ্রমূর্তি ধারণ করে অনেকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করলো রাহি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামবাজারে হ্যারিকে দেখে অবাক হয়ে যায় নিমু। নিমু বলতে থাকে, কি ব্যাপার হ্যারি, তুমি এখানে? তখনই তখনই হ্যারি বলতে থাকে, আমি আমি একটা দরকারে এসেছি। আসলে আসলে তিতলিকে আমি এদিকে আসতে দেখেছি, তাই ভয় পেয়ে গেছি, তাই ওর পিছু পিছু এখানে এসেছি। কিন্তু তোমরা এখানে কি করছো? তুমি এখানে কি করছো? তখনই নিমু বলতে থাকে, আসলে আমরা সবাই এখানে এসেছি। এরপরে হ্যারিকে রাহির কাছে নিয়ে গেলে তখন তখন রাহি বলতে থাকে, হ্যারি তুই এখানে কেন? কি হয়েছে? এদিকে এদিকে দেখা যায় অনেক অনেক সেলফি উঠছে। ঠিক তখনই কিছু গুন্ডারা এসে অনেক সঙ্গে অসভ্যতামো করতে থাকে। অনেকে বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, শুধু শুধু টাটকা টাটকা সবজির ছবি তুললেই কি হবে? আমাদের ছবিও তুলে দিন। এদিকে এদিকে দেখা যায় তিতলি বাড়ি থেকে বেরিয়ে গেলে অস্থির হয়ে যায় সবাই। তখন তখন মন্দিরা হ্যারিকে ফোন করলে হ্যারি বলতে থাকে, মা আমি তিতলিকে বাড়ি থেকে বেরোতে দেখেছি, তার কারণেই তো আমি তিতলির পিছু করতে করতে এই জায়গায় এসেছি। এখন আমি তিতলিকে বাড়ি ফিরে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিন্তু তিতলি হঠাৎ কোথায় হারিয়ে গেল বুঝতেই পারছি না। তুমি তুমি চিন্তা করো না, আমি তিতলিকে নিয়ে বাড়িতে ফিরবো। এরপরে দেখা যায় মন্দিরা বলতে থাকে, তোর জেঠুমনিকে পাঠিয়ে দিই। তখনই হ্যারি বলতে থাকে, কোনো দরকার নেই, আমি আমি চলে আসবো। জেঠুমনিকে আসতে বারণ করো, আমি আমি তিতলিকে নিয়ে চলে আসবো। এখানে এলে জেঠুমনি এলে অনেক সিন ক্রিয়েট হবে। এদিকে এদিকে দেখা যায় অনেক সঙ্গে গুন্ডাগুলো অনেক বাজে ব্যবহার করতে থাকে। অনেক বলতে থাকে, আপনারা এসব কি করছেন? আপনারা এরকম অসভ্যের মতো কাজ করবেন না। আর চিৎকার করতে থাকলে ঠিক তখনই রাহি এটা দেখে অবাক হয়ে যায়। এরপরে রাহি এসে অনেক কাছে দাঁড়ায় আর বলতে থাকে, এসব কি হচ্ছে? একটা মেয়ের সঙ্গে এরকম করে অসভ্যতাম করছে এরকম দুষ্টু লোকগুলো, আর আপনারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছেন। আপনারা আপনারা কোনো কিছু বলছেন না। তখন তখন ওখানে থাকা লোকগুলো বলতে থাকে, আমরা কি বলবো বলুন? এই লোকগুলো এতটাই জঘন্য, এতটাই ভয়ঙ্কর। আমাদের মধ্যে একজন একজন এর আগে অপবাদ করেছিল, এখন সে হসপিটালে আছে, এবং এবং একজন মারাও গেছে, একজনকে ওরা প্রাণে মেরে ফেলেছে। আমরা আমরা কি নিজের জীবন হারাবো নাকি? এরপরে রাহি বলতে থাকে, তাই বলে আপনাদের সামনে এরকম করে একটা মেয়েকে এরা টিচ করবে, আর আপনারা আপনারা চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখবেন? আপনারা কোনো প্রতিবাদ করবেন না? এদিকে এদিকে রাহুল টেনিসের কথা বলছে ফোনের মাধ্যমে, ফোনে কথা বলছে। ঠিক তখনই তিতলি এসে রাহুলের কাঁধে হাত দেয় আর বলতে থাকে, রাহুল আমি এসেছি তোমার কাছে। তখনই রাহুল তিতলিকে দেখে রেগে যায় আর বলতে থাকে, এখানে কেন এসেছো তুমি? তোমাকে এখানে কে আসতে বলেছে? আর আমরা এখানে আছি তুমি জানলে কি করে? তখন তখন তিতলি বলতে থাকে, আমার রাহুল যেখানে থাকবে আমি তো সেখানকার খবর অবশ্যই পেয়ে যাব। আর তুমি খুশি হওনি রাহুল? তুমি তো আমাকে ভালোবাসো, তবে এভাবে কেন ইগনোর করছো বলো তো? তখনই রাহুল রেগে গিয়ে বলতে থাকে, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি না তিতলি, তুমি এখান থেকে চলে যাও, আমার চোখের সামনে থেকে সরে যাও, তা না হলে কিন্তু ভালো হবে না, খারাপ হয়ে যাবে তিতলি। আমি তোমাকে বারবার বলছি এখান থেকে চলে যাও। তখনই তিতলি বলতে থাকে, তুমি আমার সঙ্গে এরকম করে ব্যবহার করতে পারো না, তোমার কোনো রাইট নেই, তোমার তোমার কোনো রাইট নেই আমার সঙ্গে এরকম ব্যবহার করার। তখনই তখনই রাহুল হাসতে থাকে আর বলতে থাকে, কি বললে? আমার কোনো রাইট নেই তোমার মতো মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করার? তখনই তিতলি বলতে থাকে, হ্যাঁ তোমার কোনো রাইট নেই, কারণ তুমি আর দিদিভাই দুজনেই আমাকে ঠকিয়েছো। এদিকে এদিকে দেখা যায় রাহি রাহি গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করছে। এটা দেখে ফেলে নিমু। নিমু দেখেই রাহুলকে ডাকতে থাকে। এদিকে রাহুল ও তিতলি কথা বলছে। ঠিক তখনই রাহুল এসে রাহুলকে নিমু বলতে থাকে, রাহুল তুই এদিকে এদিকে কি কথা বলছিস? এক্ষুনি এক্ষুনি আয়, দেখবি ওদিকে কি ঘটছে। এই বলে রাহুলের হাত ধরে নিয়ে যায়। এরপরে এদিকে দেখা যায় গুন্ডাগুলোকে উচিত শিক্ষা দেয় রাহি। রাহি গুন্ডাগুলোকে বলতে থাকে, মেয়েরা মায়ের জাতের সঙ্গে এরকম ব্যবহার করতে তোদের লজ্জা করে না? ঠিক তখনই রাহির হাতে একটা ছুরির আঘাত করে। এটা দেখে রেগে যায় রাহুল। রাহুল সেখানে দৌড়ে এসে লোকগুলোর সঙ্গে পাগলামো করতে শুরু করে আর লোকগুলোকে মারতে থাকে। বলতে থাকে, তোদের এত বড় সাহস আমার বইয়ের গায়ে হাত দিস? আমার বইয়ের গায়ে হাত কে দিয়েছে বল, তার আমি হাত ভেঙে ঘুরিয়ে দেবো। এই বলে নিজের শরীর থেকে শার্ট খুলে রাহির গায়ে দিয়ে দেয় আর বলতে থাকে, রাহি তুমি একদম চিন্তা করবে না, তুমি তুমি অনেকে নিয়ে একদম একদম কর্নারে গিয়ে দাঁড়াও, এদের শায়েস্তা করছি আমি। এরপরে এই বলেই রাহুল গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করতে থাকে আর বলতে থাকে, তোরা তোরা বল, কে আমার আমার ওয়াইফের গায়ে হাত দিয়েছে? আমার বউকে কি ছুরির আঘাত দিয়েছে আমি জানতে চাই, আর তাকে আমি এমন উচিত শিক্ষা দেব না, সে কখনো আমার বউয়ের দিকে চোখ তুলে
এমন মার মারবো না কখনো মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। তখনই হরিশ কাকু বলতে থাকে, হ্যাঁ বাবা, রাহুল বাবা ওদেরকে এমন শিক্ষা দাও ওরা যেন কখনোই বাজারে না আসার সাহস পায়। এখানকার এখানকার ছেলে মেয়েদের ওরা উত্ত্যক্ত করে রাখে, এখানকার মানুষজনকে সবসময় সবসময় এমন ভোগান্তির ওপরে রাখে যা বলার মতো না। এদিকে এদিকে তিতলিকে খুঁজে পায় হ্যারি। হ্যারি বলতে থাকে, তুই আর এখানে একদম সিক্রেট করবি না, এমনিতেই ঝামেলা হচ্ছে, রাহুল সেটা সামলে নিয়েছে, তাই তুই এক্ষুনি বাড়ি ফিরবি, তা না হলে তোর খবর আছে। এই বলে তিতলিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় হ্যারি। এরপরে এরপরে দেখা যায় রাহুল সব কটাকে মাটিতে বসিয়ে একসঙ্গে বসিয়ে রাখে। তখনই রাহি বলতে থাকে, দেখুন আপনারা দেখুন, আজকে আজকে যদি আপনারা আপনারা নিজেরা এভাবে এভাবে প্রতিবাদ জানাতে পারতেন, তবে এরকম নর্দমার এই এই পোকাগুলো আর এরকম করে বাজারের মধ্যে ঘুরতে পারতো না। অবশ্যই এরা এর আগে অনেক আগেই এখান থেকে চলে যেত, কিন্তু আপনাদের কারণেই ওরা সাহস পেয়েছে। এরপরে অনেকে নিজের জুতো খুলতে বলে রাহি। রাহি বলতে থাকে, অনি তুমি তোমার নিজের পায়ের জুতো খোলো, আর তোমার সঙ্গে যা যা করেছে ওরা সেই সেই কিছু সবকিছু মনে করো, আর সেটা মনে করে তোমার গায়ে যা শক্তি আছে সবকিছু দিয়ে ওদেরকে মারো, এই জুতোর দাগটা ওদের গালে গালে বসিয়ে দাও। এরপরে অনি অনি রাহির কথা মতো ঠিক সেভাবেই লোকগুলোকে মারতে থাকে, আর বাজারের লোকজন লোকগুলোর গালে মুখে চুনকালি মাখিয়ে দেয়। এরপরে এরপরে দেখা যায় তখন তখন মারা শেষ হলে অনি এসে রাহিকে জড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, বৌদি তুমি যদি আজকে না থাকতে তবে যে আমার কি হতো ভগবানই জানে। আমি জানি না আজকে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম কিনা, আমি আমি সত্যিই জানি না। তখনই রাহি বলতে থাকে, অফিসার এদেরকে নিয়ে যান, এদের কারণে এই সমাজের মেয়েরা মেয়েরা অপমানিত হচ্ছে, মেয়েরা ঘর থেকে বেরোতে পারছে না, মেয়েদের বাড়িতে বাড়িতে আটকে রাখা হচ্ছে শুধুমাত্র এদের মতো নোংরা জঘন্য লোকজনদের কারণে। তখনই অফিসার বলতে থাকে, আমরা আমাদের আগে যদি এরকম ইনফর্ম করা হতো আমরা অনেক আগেই ওদেরকে তুলে নিয়ে যেতাম, কিন্তু কিন্তু কখনো কেউ আমাদের কাছে ডায়েরিও করে নাই, ইনফর্মও করে নাই, এ কারণেই আমরা এ ব্যাপারে কিছুই জানি না। ম্যাম আপনারা আজকে যদি এরকম করে সাহসিকতার পরিচয় না দিতেন তবে হয়তো বা এরকম করে মানুষগুলো ভোগান্তির শিকার হতো। তখনই তখনই রাহি বলতে থাকে, আসলে ওনারা ভয় পেতেন, তার কারণে কোনো পদক্ষেপ নিতে পারেননি। এরপরে এরপরে দেখা যায় রাহুল এসে রাহিকে বলতে থাকে, রাহি তোমার শরীর ঠিক আছে তো? তখন রাহি বলতে থাকে, হ্যাঁ রাহুল আমার শরীরটা ঠিক আছে, তুমি তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি? তখন রাহুল বলতে থাকে, না আমার আমার কোথাও লাগেনি, তুমি তুমি একদম চিন্তা করবে না। তখনই রাহি বলতে থাকে, সত্যি রাহুল ব্যাপারটা এই লোকগুলোর কারণে এই সবকিছু সব মানুষজন এরকম করে নিজেদের কাছে ছোট হচ্ছে, সবাইকে সব মেয়েরা খারাপ মনে করে, সব ছেলেদেরকে খারাপ ভাবে। এদিকে এদিকে দেখা যায় তিতলিকে না পেয়ে বাড়িতে সবাই চিন্তায় বিভোর। ঠিক তখনই তখনই দেখা যায় হ্যারি তিতলিকে নিয়ে বাড়ি ফিরলে তখন হ্যারি বলতে থাকে, তুই তুই একদম কথা বলবি না তিতলি, তোকে দেখে আমাদের ঘৃণা হচ্ছে, তুই আমাদের পরিবারের মান সম্মান একদম রাখছিস না, এভাবে এভাবে চলতে থাকলে বাবা জেঠুমনি সবারই তো মান সম্মান খুয়ে যাবে, ওরা তো পাড়ায় মুখ দেখাতে পারবে না। তখনই দেখা যায় তিতলির বাবা বলতে থাকে, আচ্ছা হ্যারি ও ও ওখানে গিয়ে কি করেছে? ঠিক তখনই হ্যারি বলতে থাকে, কি করেনি সেটা বলো, ও ও তো সবকিছু শেষ করে দিচ্ছিল। ঠিক তখনই তিতলি বলতে থাকে, আমি যা করেছি বেশ করেছি, তোমরা তোমরা কেন আমাকে ঘরে বন্দি করে রাখতে চাইছো বলো তো? আমি তো যেটা করেছি একদম ঠিক করেছি, কারণ কারণ আমার আমার রাহুলের ওপর পুরোপুরি পুরোপুরি অধিকার আছে, কারণ রাহুলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল, দিদিভাইয়ের নয়। তোমরা তোমরা জোর করে দিদিভাইয়ের সঙ্গে রাহুলের বিয়ে দিয়েছো, আর এখন এখন রাহুল আমাকে ঠকিয়েছে, রাহুল এখনো আমাকে ঠকাচ্ছে, ও ও আমাকে ভালোবাসে বলে দিদিভাইকে নিয়ে সংসার করবে, এটা আমি কিছুতেই হতে দেব না। তখনই তখনই তিতলির বাবা বলতে থাকে, তোকে দেখে আমার ঘৃণা করছে তিতলি, তোকে দেখে আমার সত্যি অনেক ঘৃণা হচ্ছে, অনেক করুণা হচ্ছে যে তোর মতো মেয়েকে আমি পেটে ধরেছি, যদি তোকে আমি পেটে না ধরতাম তবে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না, তোর মতো জঘন্য মেয়ে আমি কখনো দেখিনি। এদিকে দেখা যায় রাহি ও ও রাহুলকে সবাই মিলে বাজারের মধ্যে বেঞ্চে বসে, আর সেখানে বসে রাহুল ও রাহিকে মালা পরিয়ে দেয়, আর রাহুল ও রাহিকে অনেক সম্বর্ধনা জানায় আর বলতে থাকে, তোমাদের মতো যদি পার্বতীর জুটি আমাদের মধ্যে থাকে তবে আমরা সবাই সবসময় নিরাপদে থাকবো, কখনো আমাদের মতো মেয়েদের অসম্মান হবে না বোন, তুমি সবার থেকে শ্রেষ্ঠ।